দেখেন নেপালের রাস্তায় প্রচুর পরিমাণে ওই দেখেন নেপালের থামেল আমি চললাম সুইজারল্যান্ডে, আর এটা কিন্তু সেই সুইজারল্যান্ড না, এটা হচ্ছে নেপালের সুইজারল্যান্ড। নেপালে কাঠমান্ডু থেকে বেশ কিছুটা দূরে আপনি একটা মোটরসাইকেল ভাড়া করে নিয়ে এই সুইজারল্যান্ড দেখতে যেতে পারবেন। এই জায়গাটার নামই সুইজারল্যান্ড। চমৎকার ভিউ আর দারুণ একটা জায়গা, যেখান থেকে সরাসরি কাঠমান্ডু সমস্ত শহরটাই দেখে নিতে পারবেন। আর আমার সাথে আছে মনির ভাই। মনির ভাই চমৎকার একটা লোক, দারুণ হিন্দি বলে। আমি ওনার থেকে যথেষ্ট হিন্দি শিখে নিয়েছি। উনি কিন্তু আমার পূর্ব পরিচিত নয়, প্লেনে আমার সাইডের সিটটাই ওনার ছিল। আমরা কথা বলতে বলতে এসেছি এবং আমি 3 দিন থামেল ছিলাম, আর এই 3 দিনই ওনার সাথে আমি ঘুরেছি। আমরা দুটো মোটরসাইকেল ভাড়া নিয়েছি, যাওয়া এবং আসা। ওনাদেরকে পার পার্সনকে আমরা 400 নেপালি কারেন্সি দিয়েছি। বাংলাদেশ থেকে গিয়ে যারা কাঠমান্ডু কিংবা থামেলে 2-1 দিন অবস্থান করবেন, তারা অবশ্যই এই সুইজারল্যান্ডে যাবেন। আপনারা যে কোনো ট্যাক্সি কিংবা মোটর ড্রাইভারকে জাস্ট বললেই হবে যে আমরা সুইজারল্যান্ড ভিউ পয়েন্টে যাব। আর সুইজারল্যান্ড ভিউ পয়েন্ট তো দেখবেনই, সাথে সাথে আপনারা সুইজারল্যান্ড ভিউ পয়েন্টে যাবার সময় যে সুন্দর জায়গাগুলা গাড়িতে বসেই দেখতে পাবেন, তাতেই আপনার পয়সা উসুল। ফাইনালি আমরা সেই সুইজারল্যান্ড ভিউ পয়েন্টে চলে এসেছি, আর আমার সামনেই দেখতে পাচ্ছেন ওই একটা টাওয়ার। আর ওই টাওয়ারটাই মূলত আমরা উঠে এই টোটাল কাঠমান্ডু শহর এবং এই ভিউ পয়েন্টটা আমরা এনজয় করব। আর এখানে দেখুন, এই যে এক রাজা হচ্ছে, এখানে তার মেবি তার কবর আছে। তো আমি নিচের প্রত্যেকটা জায়গায় হেঁটে হেঁটে অনেক সময় নিয়ে দেখেছি, যদিও ক্যামেরা অন করতেই ভুলে যাই, যে মনে হয় যে শুধু চোখ দিয়েই দেখি। এত সুন্দর জায়গা। হাঁটতে হাঁটতে একদম উপরের তলায় চলে আসলাম, আর এখান থেকে জাস্ট দেখেন, ক্যামেরায় কি করে বোঝাবো, চোখ দিয়ে যা দেখেছি। এত সুন্দর প্রত্যেকটা পাহাড়, ওদিকে দূরের এত চমৎকার লাগতেছে, আর এত দারুণ চারিপাশে পাহাড় আর পাহাড়, আর এদিকে কাঠমান্ডু শহরটা দেখা যায় এক জায়গা থেকে। আরো উপরে চলে এসেছি, আর এখান থেকে তো ওয়াও, কি দারুণ দেখতে। আর ফাইনালি এই ওয়াচ টাওয়ার থেকে নিচে গিয়ে একটু ঘোরাঘুরি করে একদম নিচে চলে আসছি। এখন আমরা বাইকওয়ালাকে নিয়ে আবার কাঠমান্ডুর উদ্দেশ্যে ফিরে যাব। আর যাওয়ার পথে আরও কিছু ভিউ পয়েন্ট আছে, প্রত্যেকটা আমি ভিডিওতে আনতে পারি নাই, কারণ আমার ভিডিও করার ওই ধৈর্যটা আর আসছে না। এত চমৎকার জায়গা। আর এই বনটা দেখেন, জাস্ট আমি বাইকটা থামাই নিচে একা একাই নেমে গেছি, যদিও মনির ভাই আমাকে বারণ করছিল যে নিউটন যেও না, তারপর আমি না নেমে পারলাম না। এত সুন্দর জায়গা। আমি কয়েকটা ছবিও এখান থেকে তুলেছি এবং ছোট কয়েকটা রিলও তৈরি করেছিলাম। কি দারুণ জায়গা সত্যি। তারপর আবার বাইকারকে নিয়ে চললাম, আর দেখতে দেখতে তৃষ্ণা যেন মিটছে না। এত তৃষ্ণার্থ প্রকৃতি দেখতে এত ভালো লাগছে সত্যি। দেখুন, নীল আকাশ, মেঘ সব যেন রাস্তা ছোঁয়া ছোঁয়া। আর রাস্তার মাঝেই পেয়ে গেলাম এটাকে আমি ওখান থেকে শুনেছি ঢাংরি ফুল। বাংলাদেশে মেবি ধুতরা ফুল বলে, নেপালে এটা ঢাংরি ফুল। আর কিছুটা দূর গিয়ে যারা গাঁজা খেতে ভীষণ পছন্দ করেন, দেখেন নেপালের রাস্তায় প্রচুর পরিমাণে ওই দেখেন প্রচুর পরিমাণে। আমি যদি উঠি, ইচ্ছা মতো ছিঁড়তে পারবেন, নিতে পারবেন, কেউ কিছু বলবে না, কিন্তু সব গাঁজা আরো আছে, সব গাঁজা গাছ। এই যে যে এখানে কিছু বলে না। আর অবশ্যই আপনারা ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা নেপালে আসবেন, কাঠমান্ডু কিংবা থামেলে থাকলে অবশ্যই এই সুইজারল্যান্ড ভিউ পয়েন্টে আসবেন। তো ধন্যবাদ, পাশে থাকবেন।